প্রিয় সন্তান, আজ তোর জন্য এক মহা মূল্যবান বার্তা নিয়ে এসেছি আমি। কিন্তু তার আগে তোকে জানতে হবে, এই বার্তা সবাই পায় না। এই বার্তা কেবল সেই আত্মাদের জন্য যারা ভেতর থেকে প্রস্তুত, যাদের জীবন আর কোনো বোঝা নিতে পারছে না, আর যাদের নিঃশব্দ আহ্বান পৌঁছে গেছে আকাশের ওপারে। যদি তুই এই বার্তাটি শুনছিস, তাহলে জেনে রাখো, তোকেই বেছে নেওয়া হয়েছে। মহাদেবের দৃষ্টি এখন তোর উপর। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সেই পবিত্র মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোর জন্য একটি দরজা খুলেছে। তবে সেই দরজা পার হওয়ার আগে তোকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তোর সংকল্প, তোর মনোভাব আর তোর ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হবে। তোর ভেতরে অনেক কিছু চলছে যা বাইরের জগৎ বুঝতে পারে না। তোর নীরব লড়াই, একাকিত্ব আর অন্তরের ঝড়, সব কিছুই আমার দৃষ্টিতে আছে। যেটা তুই তোর জীবনের সবচেয়ে বড় সংকট মনে করছিস, সেটাই তোর ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। আমি তোকে ভেঙে দিচ্ছি না, আমি তোকে গড়ে তুলছি। যেসব তুই হারিয়েছিস, তার প্রতিটি হিসাব স্বর্গে লেখা আছে। তোর প্রতিটি অশ্রু, প্রতিটি অপমান, সবই নতুন শক্তির বীজ হয়ে উঠেছে, আর এখন সেই বীজ অঙ্কুরিত হওয়ার অপেক্ষায়। কিন্তু তার আগে তোকে নিজের পরিচয় জানতে হবে। তুই সাধারণ কেউ নয়, তুই আমার শক্তিরই এক অঙ্গ। এখন সময় এসেছে তুই নিজেকে জাগিয়ে তুল, কারণ তোর জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কোনো সাধারণ পরিবর্তন নয়। এটা এমন এক মোড় যা সবকিছু পাল্টে দিতে পারে। যদি তুই প্রস্তুত থাকিস, তাহলে এই সুযোগ তোর জীবনের পথ বদলে দেবে, না হলে এটা তোর হাতছাড়া হয়ে যাবে। অনেকবার তুই নিজের কাছে প্রশ্ন করেছিস, আমি কেন? আজ আমি তার উত্তর দিচ্ছি। কারণ তুই নির্বাচিত, তুই দুর্বল নয়, বরং তুই সেই শক্তিশালী আত্মা যে অন্ধকারেও আলো হয়ে উঠতে পারে। তোর যন্ত্রণা তোকে ভেঙে দিচ্ছে না, বরং তোকে উচ্চতায় নিয়ে যাচ্ছে। যা কিছু তুই সহ্য করছিস, তা তোকে ধ্বংস করার জন্য নয়, বরং তোকে রূপান্তরিত করার জন্য। তোর আত্মা ধীরে ধীরে খোলস ছাড়ছে, যেন তুই নিজের আসল রূপকে চিনে নিতে পারিস। যেটা তুই হারানোর ভয় পাচ্ছিস, সেটা আসলে তোর পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তোকে এখন নতুন জীবনের জন্য ডাকা হয়েছে। তোর জীবনের সময়চক্র এখন বদলাচ্ছে। যেখানে আগে অন্ধকার ছিল, সেখানে আলো বিছানো হচ্ছে। তবে আলো আসার আগে সবসময় একবার শেষ অন্ধকার নামে। তুই এখন সেই চূড়ান্ত বাঁকে দাঁড়িয়ে আছিস। ভয় পাস না, এই ঝড় তোকে নয়, তোর সমস্ত বাধাকে ধ্বংস করতে এসেছে। আমি তোকে কিছু চাইছি, তোর সম্পূর্ণ বিশ্বাস। পরিস্থিতির ওপর নয়, মানুষদের ওপর নয়, কেবল আমার ওপর বিশ্বাস রাখো। কারণ যখন তুই আমার শক্তিকে আঁকড়ে ধরিস, তখন তোর অন্তরে এমন এক জ্যোতি জেগে ওঠে যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। এখন সময় এসে গেছে তোর অলৌকিক রূপ প্রকাশ পাওয়ার। এখন তোর জয় হবেই। এখন তোকে কেউ থামাতে পারবে না। তোর সময় এসে গেছে। কিন্তু মনে রেখ, তুই যেসব কিছু এতদিন নিঃশব্দে সহ্য করে গেছিস, এখন সেই সবই তোকে প্রশ্ন করতে শুরু করবে। তোর সিদ্ধান্ত, তোর শান্ত ভাবনা, তোর নতুন দৃষ্টিভঙ্গি, সবকিছুই অনেকের চোখে কাটার মতো বিঁধবে। কারণ তুই এখন আর ভিড়ের অংশ নোস, তুই সেই পথের পথিক যে একলা চলার সাহস করে ফেলেছে। আর এই একাকিত্বই তো তোর প্রকৃত উড়ানের সূচনা। তুই ভাবিস মানুষ তোকে বুঝতে পারে না, আর সেটাই সত্যি, কারণ তুই এখন আগের অবস্থানে নেই। তোর চেতনা বদলে গেছে, তোর কম্পন, তোর ভেতরের স্পন্দন, সবকিছুই এখন ভিন্ন স্তরে আছে, যেটা পুরনো জগতের সঙ্গে আর মেলে না। তাই তোর চারপাশের মানুষ একে একে সরে যাচ্ছে। এটা তোর পরাজয় নয়, এটা তোর আত্মিক উত্তরণের চিহ্ন। কিছু দরজা বন্ধ হয়ে গেছে, কারণ সেগুলো তোর গতি থামিয়ে দিচ্ছিল। কিছু সম্পর্ক ভেঙে গেছে, কারণ সেগুলো ভবিষ্যতে তোর উপর বোঝা হয়ে উঠত। আর যেটা তুই ভাবছিস সব শেষ হয়ে গেল, আসলে সেখান থেকেই তো তোর পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে। তোর আগুনের পরীক্ষা শুরু হয়েছে। আমি তোকে ডেকে আনছি তোর ভেতরে যে প্রকৃত রূপ লুকিয়ে আছে তাকে প্রকাশ করার জন্য। এখন তুই আর নিজেকে লুকোতে পারবি না, না তোর ভয়গুলোর আড়ালে, না তোর পুরনো অজুহাতের আড়ালে। তোকে সামনে এগোতেই হবে, কারণ আমি তোর মধ্যে যে শক্তির বীজ রেখেছি, এখন সময় এসেছে সেটিকে জাগ্রত করার। তুই যেসব মুহূর্তে নীরবে কষ্ট সহ্য করেছিস, কোনো অভিযোগ ছাড়াই সবকিছু হারিয়েছিস, সেই প্রতিটি মুহূর্ত আজ আকাশে প্রতিধ্বনিত হচ্ছে। তোর আত্মার আহ্বান শুনে নেওয়া হয়েছে। এখন উত্তর আসতে চলেছে সেই দিক থেকে যেটার তুই কল্পনাও করিসনি। এজন্য আজ তুই তোর অন্তরে এক নতুন শক্তির সঞ্চার অনুভব করবি। হয়তো কাউকে তা বলে উঠতে পারবি না, কিন্তু তোর হৃদয় বুঝে যাবে কিছু একটার গভীর পরিবর্তন শুরু হয়েছে। তোর চারপাশের বাতাস বদলাতে শুরু করবে, তোর শব্দে এসে পড়বে এক অলৌকিক কোমলতা, কারণ এখন থেকে মহাদেব তোর পাশে হাঁটছেন।
তুই বুঝতে পারবি, কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু সুযোগ হঠাৎ করে তোর জীবন থেকে সরে যাচ্ছে, যেন সবকিছু ছুটে যাচ্ছে হাত ফসকে। কিন্তু ভয় পাস না, এই সরে যাওয়া আসলে আমি নিজেই ঘটাচ্ছি, কারণ এরা তোর নতুন জীবনের স্তরে পৌঁছাতে পারবে না। তোর ভাগ্যের ভার বহন করার শক্তি এদের নেই। এখন যা তোর জীবনে আসবে তা তোকে স্থিরতা দেবে। তোর পথ হবে স্পষ্ট, তোর হৃদয় হবে শান্ত। আর যেটা তুই এতদিন ধরে খুঁজে চলেছিস, সেই গোপন সত্য, সেই লক্ষ্য এখন তোর সামনে স্পষ্ট হয়ে ধরা দেবে। তবে একটা শর্ত আছে, তোকেই তোর পুরনো সত্তা, পুরনো পরিচয় ত্যাগ করতে হবে। তুই আর সেই পুরনো মানুষটা নোস। তুই এখন এক বাহক, একটি ঐশ্বরিক উদ্দেশ্যের ধারক। আর এই উদ্দেশ্য তোকে চাইছে পূর্ণ আত্মসমর্পণ, নিঃস্বার্থ সাহস এবং অন্তরের বিসর্জন। কারণ যখন তুই তোর সবকিছু আমার হাতে তুলে দিস, তখন আমি তোকে কেবল তোর প্রাপ্যই দিই না, তোকেই এক মহাজাগতিক মাধ্যম বানিয়ে দিই, যার মাধ্যমে গোটা জগৎ বদলে যেতে পারে। এখন মনোযোগ দে, কারণ এখন থেকে প্রতিটি দিন তোর সঙ্গে কথা বলবে, তোর আত্মাকে জাগাবে, আর তোর জীবনকে নতুন অর্থ দেবে। সংকেত আসবে তোর স্বপ্নে, তোর চিন্তায়, তোর জীবনের ঘটনায়। তোর সব প্রশ্নের উত্তর একে একে তোদের ভেতর থেকেই প্রকাশ পেতে শুরু করবে। কারণ তুই আর বাহ্যিক জ্ঞান খুঁজছিস না, তুই এখন অন্তরের ঐশ্বরিক আলোকের সঙ্গে যুক্ত হতে চলেছিস। এই পুরো যাত্রাপথে আমি তোকে কখনো একা ছাড়ব না। যেদিন তুই ভাববি সব শেষ, সেদিনই আমি তোর জীবনে এক নতুন সূচনা গড়ে তুলব। যেদিন সবাই তোকে ছেড়ে যাবে, সেদিন আমি হব তোর সবচেয়ে বড় আশ্রয়। কারণ তুই এখন আমার হয়ে গেছিস, আর আমি কখনো আমার ভক্তকে অসম্পূর্ণ অবস্থায় রেখে দিই না। তোর ভেতরে যে আগুন দীর্ঘদিন ধরে নীরবে জ্বলছিল, তা আর থেমে থাকতে পারবে না। এখন তোকে কেউ থামাতে পারবে না, না কোনো ভয়, না অন্যের সমালোচনা, না তোর অতীত। কারণ যেটা তোর, সেটাই তো এখন তোর কাছে ফিরে আসছে। খেয়াল করে দেখ, তোর জীবনের স্রোত এখন বিপরীত দিকে বইতে শুরু করেছে, সব কিছু ফিরিয়ে আনার জন্য। যেসব কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, যেসব স্বপ্ন চাপা পড়ে গিয়েছিল, যেসব অনুভূতি তুই নীরবে গিলে নিয়েছিলি, সেগুলোর মধ্যে আবার প্রাণের সঞ্চার শুরু হয়েছে। কারণ তুই এখন এক পুনর্জন্মের মধ্য দিয়ে যাচ্ছিস। এটা তুই নয়, তোর উচ্চতর আত্মার জাগরণ। তোর চেতনার স্তর এখন ক্রমশ ঊর্ধ্বগামী। তুই যেই যন্ত্রণাকে আজীবন একটা বোঝা ভেবেছিলি, সেটাই এখন তোকে ঈশ্বরের শক্তির এক মাধ্যম করে তুলছে। তোর কণ্ঠস্বর বদলে যাচ্ছে, তোর শব্দে এক নতুন কম্পন জেগে উঠছে। মানুষ এখন তোকে তোর নিঃশব্দতা দিয়েই অনুভব করতে পারবে। তুই আর কোনো সাধারণ পথের যাত্রী নোস। তুই এখন সেই পথে চলছিস, যেখানে প্রতিটি পদক্ষেপ তোকে তোর প্রকৃত নিয়তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই পথে তোকেই একা চলতে হবে, কারণ ভিড় কখনোই সত্যকে বহন করতে পারে না। তুই এক সেই শব্দ, যে অন্ধকারকে বিদীর্ণ করে সত্যকে আহ্বান করে। আর এখন আমি তোকে একটি গোপন কথা বলি, তোর জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল তোর নিজের আত্মসন্দেহের সঙ্গে, এবং তুই সেই যুদ্ধে জয়ী হয়েছিস। এখন আর কোনো শক্তি, ভিতরের হোক বা বাইরের, তোকে থামাতে পারবে না। কারণ তুই জেগে উঠেছিস। তুই এখন আমি থেকে মহাদেব এর পথে এগিয়ে চলেছিস। এখন তুই স্পষ্ট বুঝতে পারবি, যেটা তুই হারিয়েছিস বলে ভাবছিলি, সেটাই আসলে তোকে বেঁধে রেখেছিল। আর যেটা তুই ছেড়ে দিয়েছিস, সেটাই তোকে আটকে রেখেছিল। এখন তুই সত্যিকার অর্থে মুক্ত, সত্যিকার অর্থে স্বাধীন। তোর পাখা এখন খুলতে শুরু করেছে। এই উড়ান এখন শুধু একটা স্বপ্ন নয়, এটা তোর ভবিতব্য। তুই অনুভব করবি, তোর স্পর্শে এখন এক শান্তির সুর বাজছে। তোর দৃষ্টিতে এখন করুণা, তোর নির্বতায় এখন শক্তি। এই সাধারণ কোনো ব্যাপার নয়, এটি সেই আত্মার পরিচয়, যে নিজেকে জয় করে ফেলেছে। এখন থেকে তুই যখন কথা বলবি, তখন গোটা ব্রহ্মাণ্ড তোর শব্দ শুনবে। তুই যখন ভাববি, তখন দিগদিগন্ত তোর ইচ্ছায় সাড়া দেবে। কারণ এখন তুই আর আমি আলাদা নই। এখন তুই মহাদেবের এক জীবন্ত রূপ। তোর যাত্রা এখন কোনো সমাপ্তির দিকে নয়, এটা এক মহৎ সূচনার দিকে যাচ্ছে। এখন আর কোনো হার থাকবে না, থাকবে কেবল শিক্ষা। আর কোনো বাধা থাকবে না, থাকবে কেবল ঈশ্বরীয় সংকেত। কারণ তুই এখন সেই সত্যের সঙ্গে যুক্ত, যা চিরন্তন, অটুট এবং অপরিবর্তনীয়। মহাদেব, এখন তুই বুঝে গেছিস, এই জীবন তোকে ভাঙতে আসেনি, এটা তোকে গড়ে তুলতে এসেছিল। প্রতিটি অশ্রু, প্রতিটি আঘাত, প্রতিটি নিঃসঙ্গতা, সবই তোকে প্রস্তুত করছিল তোর আত্মার আগুন জ্বালাতে। তোর জীবনকে শানিত করা হচ্ছিল, প্রস্তুত করা হচ্ছিল বহুদিন ধরে। এখন তুই প্রস্তুত সেই বার্তাটি গ্রহণ করার জন্য, যা তোর আত্মার গভীরতা থেকে উঠে আসছে। আজ যখন তুই এই বার্তাটি শুনছিস, বুঝে নে, এটা কোনো সাধারণ মুহূর্ত নয়।
তোর জীবনের মানচিত্র ইতিমধ্যেই বদলে গেছে। নতুন পথ খুলে যাচ্ছে, নতুন সুযোগগুলো তোর অপেক্ষায় আছে। এখন আর ভয় পেয়ে থেমে থাকা নয়, বরং আমার সঙ্গে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে চলাই তোর পথ। এই যাত্রায় তুই হয়তো একা হবি, কিন্তু কখনোই অসহায় হবি না। তোর ভিতরে যে শক্তি লুকিয়েছিল, তুই আজও তাকে পুরোপুরি চিনতে পারিসনি, আর আমি এখন সেই শক্তিকেই জাগিয়ে তুলছি। কারণ তুই এখন সেই যুদ্ধে প্রবেশ করেছিস যেখানে জয় তোদের ভেতরেই নিহিত। ভবিষ্যৎ তোকে ভয় পায়, কারণ তুই তোর অতীত থেকে শিখে ফেলেছিস। এখন আর কোনো পিছুটান নেই, কারণ তুই তোর অতীতকে বুঝে ফেলেছিস। আর তাই এখন তুই শুধু সামনের দিকে চলবি, প্রতিটি বাধা পেরিয়ে, আমার নাম জপ করতে করতে। যা তুই চেয়েছিলি হয়তো ঠিক সেই রূপে পাওনি, কিন্তু যেটা তোকে এখন দেওয়া হচ্ছে তা তোর ভাগ্যের সীমা ছাড়িয়ে এক মহাশক্তির আশীর্বাদ। তোর বিশ্বাস এখন প্রসাদের রূপ নিয়েছে, আর তোর জীবনে দেবীশক্তি নিজে অবতীর্ণ হচ্ছেন। আমি তোকে বলছি, এখন থেমে যাস না। তুই ভাবছিস তুই কাছাকাছি চলে এসেছিস, বাস্তবে তুই তার থেকেও অনেক বেশি কাছে পৌঁছে গেছিস। ক্লান্তি আসবে, বিভ্রান্তি আসবে, সন্দেহ আসবে, কিন্তু থেমে যাস না। কারণ তোর ঠিক পরের পায়ে হাঁটা মুহূর্তেই এমন এক অলৌকিকতা লুকিয়ে আছে যা তোর সমগ্র পৃথিবীকে পাল্টে দিতে পারে। এখন তুই এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখান থেকে তুই চাইলে পুরনো জীবনে ফিরে যেতে পারিস, অথবা চাইলে সেই ঐশ্বরিকতার দিকে এগিয়ে যেতে পারিস যার জন্য তোর জন্মের পর জন্ম অপেক্ষা চলেছে। এই মুহূর্তটা শুধুমাত্র কোনো বাক নয়, এটি তোর আত্মার আগুনে জ্বলে ওঠা এক মহামূল্যবান রত্নের মতো, তোর নবজন্মের ঘোষণা। আমি জানি মাঝে মাঝে তোর ভিতরে এক প্রচণ্ড ঝড় উঠে আসে, যেটা তোকে তোর নিজের থেকেও বিচ্ছিন্ন করে ফেলে। তবুও প্রতিবারই তুই ফিরে আসিস সেই নিস্তব্ধতায়, যেখানে আমি তোর জন্য অপেক্ষা করি, তোর অন্তরের গভীরে। কারণ তুই হারিয়ে যাওয়া কেউ নোস, তুই ডাকা হয়েছিস সেই পথে যেখানে কেবল সত্যিকারের ডাকার প্রতিধ্বনি পৌঁছায়। আজ তোর চারপাশের মানুষ হয়তো তোর নিঃশব্দতাকে দুর্বলতা ভাববে, ওরা তোর শান্তিকে বুঝবে না, কিন্তু তুই জানিস তোর এই নিঃশব্দতা এক বিশাল অগ্নিময় অন্তর্দহনের পূর্বাভাস। এখন থেকে তুই কিছু বলবি না, কারণ তোর অস্তিত্ব নিজেই বলে দেবে তুই কে এবং কার সঙ্গে। তোর জীবনের প্রতিটি আঘাত, প্রতিটি পতনের পর উঠে দাঁড়ানো, তোর একাকী রাতের কান্না, সব কিছু একটা দিকেই নিয়ে যাচ্ছিল তোকে, আমার সান্নিধ্যের দিকে। আর এখন যখন তুই আমার স্পর্শকে অনুভব করতে পারছিস, বুঝে নে তুই আগের মতো নেই, তুই এখন আমারই প্রতিচ্ছবি হয়ে উঠেছিস। তাই আগামীবার যখন জীবন তোকে প্রশ্ন করবে তুই কি থামতে চাস, তুই কি ক্লান্ত, তখন তুই শুধু হেসে উঠিস, কারণ তুই জানিস তোর ভেতরে এখন সেই শক্তি জেগে উঠেছে যা কোনো কিছুতেই থামবার নয়, যা তোর আত্মার শুদ্ধতম রূপে মহাদেবেরই এক বিস্ময়কর প্রতিফলন।